তখন মাছ যদি একদিন ভাসে 3 দিন খাবার খায় না। একটা মাছ যদি 3 দিন ভাসার পর যদি 3 দিন খাবার না খায় তাহলে কিন্তু মাছের গ্রোথ কমে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে যে তথ্যটা দিব সেটা হলো মাছ ভাসা নিয়ে। মাছ কেন ভাসে? আসলে কাপ জাতীয় মাছগুলা একটু আবহাওয়া যদি খারাপ হয়, অর্থাৎ বৃষ্টি আসা বা মেঘাচ্ছন্ন ভাব থাকে, এ কারণে মাছ ভাসে। আর একটা কারণ হলো অধিক ঘনত্ব যদি হয়, সেই কারণে মাছ ভাসে। আর একটা কারণ যদি পানির ঘনত্ব বেশি হয়ে যায়, সেই কারণেও ভাসে। আমি মোটামুটি 3টা কারণ বললাম। মাছ ভাসলে আসলে ক্ষতি কি হয়? সর্বপ্রথম মাছ ভাসে হলো অক্সিজেন কারণ। প্রতিটা জীব অক্সিজেন নিয়ে বসবাস করে। যখন মাছ ভাসে তখন মাছ 3 দিন ধরে খাবার খায় না। যে আমি যদি খাবার খাই, অক্সিজেন ফল করি, তাহলে খাদ্য পেটে থাকলে মাছের কিন্তু আরও বেশি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় বলে আমি মনে করি। তখন মাছ যদি একদিন ভাসে 3 দিন খাবার খায় না। একটা মাছ যদি 3 দিন ভাসার পর যদি 3 দিন খাবার না খায় তাহলে কিন্তু মাছের গ্রোথ কমে গেল। 3 দিন পর যদি আবার মাছ ভাসে তাহলে দেখবেন যে আবার 3 দিন খাবে না, তাহলে মাছের আরও গ্রোথ কমে যাবে। প্রিয় দর্শক, আসলে আমরা অপরিকল্পিতভাবে মাছ চাষ করি, যেটা আসলে আমাদের পরিকল্পনায়। আমরা এই যে ধান দিছি, অলরেডি মাছ দিতেই আছি। আসলে কি পরিমাণ মাছ দিতে হবে, পার শতাংশে কতটুকু কাপ মাছ আসলে দেওয়া দরকার, আমরা এটা কিছুই বুঝি না, মাছ খালি দিতে আসি। ধান গামড় হওয়ার থেকে শুরু করে এই ধান পাকা পর্যন্ত, অর্থাৎ 1-1.5 মাস ধরে মাছ বাড়ির ছিল, দিতেই আছি। কিন্তু মাছের যখন হাই ডেন্সি বা অধিক ঘনত্ব বা ধান থাকার কারণে সমস্ত জায়গাতে মাছ যেতে পারতেছে না, তখন কিন্তু আসলে মাছের সমস্যা হচ্ছে। আমরা প্রতিটা ক্ষেত্রে পরিকল্পনাকে যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমাদের প্রতিটা চিন্তাধারা, প্রতিটা গন্তব্যস্থান আমরা কখনোই পার হতে পারবো না। প্রিয় দর্শক, আমরা আসলে ধানটা এতদিন কাটা হওয়া যাইতো, কিন্তু বৃষ্টির কারণে, আবহাওয়া অনুকূলে না থাকার কারণে, আমার একটা প্রশিক্ষণের কারণে আমরা পিছনে গেছি। পিছনে যাওয়ার কারণে আমাদের ধানগুলা পড়ে গেছে। এই ধানগুলার কাছে যে প্রিয় দর্শক, আমি যেটা বললাম, একটা অলরেডি বড় মাছ মারা গেছে। যে দেখেন, এখানে মাছ অক্সিজেন ফল করার কারণে কতটুকু দেখতে পাচ্ছেন, একটা কয়েকটা মাছ অক্সিজেনের সমস্যার কারণে বা এই যে ধান পড়ে যাওয়ার কারণে মাছগুলো কিন্তু মারা যাচ্ছে। তার মানে কি, এটা আমার লাভের চাইতে ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে। তাই আমরা আসলে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হয়। আমরা অসচেতনতার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। তাই যারা, আমার ধানটা যদি কাটা হতো সময় মতো, তাহলে কিন্তু আমি এই ক্ষতিটার সম্মুখীন হতো না। কৃষি এমন একটা সেক্টর, কৃষি এমন একটা জায়গা, প্রতিনিয়ত সমস্যা তৈরি হয় থাকে। প্রতিটা সমস্যাকে আসলে সলভ করাও একজন কৃষকের পক্ষে সম্ভব হয় না। আমি শুধু এখানে মাছ চাষ করে মাছে নিয়ে যদি থাকতাম তাহলে আমাদের এই সমস্যা, কিন্তু মাছের সাথে ধান আছে। এই ধানটা আরও 4 দিন আগে কাটা হতো, কিন্তু কি, প্রাকৃতির উপর কৃষি নির্ভরশীল, এই কথাটা আপনাকে আমাকে মানতে হবে। এই জন্য সমস্যা হচ্ছে। অনেক বড় কিছু মাছ মারা গেছে। আমি হঠাৎ 5 দিন পর আমি কৃষি ফার্মে অ্যাটেন্ড করতে পারলাম, কারণ আমরা বিভিন্ন মুখী কাজ করি। যে এখানে দেখেন, এত নেট দেওয়ার পরে যে জায়গাগুলোতেও মাছ আসছে, কিন্তু মাছগুলো ভাসে আছে। আমরা ধানটা কাটে নিলে, আলো বাতাস চলমান থাকলে, যদি অক্সিজেন ফল করতো, আমরা আরও পানি বাড়িয়ে দিতাম। এবং পানি আমরা ধানটা কাটে নেওয়ার পর, প্রিয় দর্শক, এই নাড়াগুলোকে আমরা জৈব সার হিসাবে কাজে লাগাবো দেখে। আসলে ধানটা শুধু ধানের জন্যই করি নাই, এটাকে আমরা ওই যে পেঁপার জমিটাতে একটা মালসিং, আদার জমিতে একটা মালসিং হিসাবে এবং জৈব সার হিসাবে, যাতে ঘাস না ওঠে, এই কাজের জন্য করছিলাম। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আপনি যখন অনেক ধরনের খাবার খাবেন তখন একটা এফেক্ট করবে, এটা মানে নিতে হবে। তাই আসলে প্রাকৃতিকভাবে কিছু মাছ মারা গেছে, খারাপ লাগতেছে, কিন্তু এটা যাবেই, এটা থেকে বাঁচার উপায় নেই। আমি আজকে আপনাদেরকে এতটুকুই বোঝাতে চাচ্ছি, আসলে পরিকল্পনা যেটা আপনার গন্তব্য, সেটা করতে গেলে আসলে এভাবে এলোমেলোভাবে হয় না, গোছালোভাবে করতে হয়। আমরা গোছে করার চেষ্টা করতেছি। তাই আপনাদের যাদের মাছ আছে, যদি কাপ মাছগুলা করেন, তাহলে আপনারা অবশ্যই ঘনত্বর একটা, আমরা ঘনত্ব নিয়ে অনেক ভিডিও করছি, কত শতাংশ জমিতে কোন ধরনের মাছ কী পরিমাণ দেওয়া যায়, এটা মেনটেন করবেন। পানি যেন আপনারা দেওয়া আপ ডাউন করার, মানে পানি খারাপ হলে বাহির করে দেওয়া যায়, এরকমও সিস্টেম করবেন। এবং আসলে যদি এরকম আবহাওয়া অনুকূলে না থাকে, তখন আপনারা ওই যেটাকে বলে অক্সিজেন পাম্প চালাবেন। একটু অক্সিজেন দিতে পারলে কিন্তু এই মাছগুলা আমাদের বসে যাইতো সঙ্গে সঙ্গে, বা পানি বাড়াই দিলে, বা একটা মোটর চালায়। কিন্তু আমাদের ধান এমন অবস্থা আছে, মুমূর্ষ অবস্থায়, এখন আমরা পারতেছি না, এখানে পানি দিতে পারতেছি না, মাছগুলোকে নিয়ে কোনো
কাজ করতে। আপনারা একটু দোয়া করবেন, আমরা যেন কালকে দ্রুত গতিতে ধানটাকে সরে নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ধান পানিতে পড়ে আছে, ধানটাকে সরে নিয়ে আমরা এই নাড়াগুলাকে কাটে নিয়ে আমরা দ্রুত গতিতে ইনশাল্লাহ চেষ্টা করব এটাতে পানি বাড়াই দিয়ে আমরা অক্সিজেন মেশিনগুলা দুটো একটা হয়তো তার যদি তিনটাতে তিনটা দিয়ে থই তাহলে আমাদের কিন্তু এই মাছের আর সমস্যা থাকবে না। আজ এই পর্যন্তই। মাছ ভাসলে আসলে ক্ষতি হয়, আপনারা যারা মাছ চাষি তারা অবগত আছেন। এই সমস্যা থেকে সমাধান করতে গেলে মাছের ডিএনসি কাপ মাছের ক্ষেত্রে আপনার মেনে চলতে হবে। এই আশা ব্যর্থ করে শেষ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন একটু। আমরা খুবই একটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে, একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আছি। আমাদের মাছগুলা গোটা বিল হয়ে গেছে, ধানগুলা পানিতে পড়ে আছে, এবং যে মাছগুলো আছে এগুলাও ধান পানিতে পড়ার কারণে এখানে আমরা পানিও দিতে পারতেছি না, এগুলার কোনো পরিচর্যাও নিতে পারতেছি না। আমাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে, আপনাদের কাছে দোয়া চাই। আজ এই পর্যন্ত, আবার মাছ নিয়ে কোনো এক সময় আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।